নমস্কার বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 19শে মে, আজকে দুপুর এখন 2টো বাজছে। আমরা লাঞ্চ টাঞ্চ করে সব কিছু রেডি করে এবার বেরিয়েছি। এই দুপুরবেলা এত গরমে বেরোনোর কারণ হচ্ছে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রী আসবে, নরেন্দ্র মোদী। তো ওনাকেই দেখতে যাচ্ছি। এই খড়গপুরের নিমপুরাতে আজ প্রধানমন্ত্রী আসছেন, সেই জন্য যাচ্ছি আমরা সেখানে। মানা, তুমি কি দেখতে যাচ্ছ? হ্যাঁ, মোদি মোদি দেখতে যাচ্ছ? মোদি কে হয়? মোদি কে হয় বাবা? আমাদের দেশের প্রধানমন্ত্রী। আরেকবার বলো তো নামটা কি? কি দেখতে যাচ্ছ? কি দেখতে যাচ্ছ? প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। তো পৌঁছে গেছি যেখানে মোদিজি আসবেন। তো আমাদের গাড়ি রেখেছি, খুব বেশি দূরে রাখতে হয়নি, মোটামুটি কাছেই রাখতে পেরেছি। তো এবার আমরা এগোচ্ছি। দেখুন কেমন রোদ্দুর, সবাই মাথায় ঢাকা টাকা দিয়ে যাচ্ছে, মিলুরও মাথায় ঢাকা দিয়ে আমরা যাচ্ছি। পিকু নেই, পিকুর আজকে ডিউটি আছে, সে ডিউটি চলে গেছে। পিকু থাকলে ভালো হতো। রিকু, বাপি, মা আর মিলি, আমরা এই কজন এখন যাচ্ছি। পিকু থাকলে আজকে কি হয়েছে, আমাদের যে টিকিট রয়েছে সেটা হচ্ছে দুটো ভিভিআইপি টিকিট রয়েছে আর একটা ভিআইপি টিকিট রয়েছে। কিন্তু আমরা না কেউ কাউকে ছেড়ে অন্য জায়গায় যেতে চাইছি না। কাছাকাছি দেখার অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা সেটা করলাম না। আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় বসতে চেয়েছিলাম। তো পিকু থাকলে মনে হচ্ছে আমাদেরকে আজকে সামনেই নিয়ে চলে যেত। তো যাই হোক, পিকু নেই। এরকম হয়, পিকুর এমন ডিউটি পড়ে যায় যার জন্য আমরা অনেক কিছু মিস করি, ওকেও মিস করি এবং আমরা অনেক কিছু থেকেই মিস করি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের জেলার অন্যতম সম্পাদক শ্রী বিমল চন্দ্র মহাশয়কে, তাকে অনুরোধ করব তিনি এই সভাতে সম্বোধন করবেন। বসার জায়গার এখানে বেশ ছাওয়ারে রয়েছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। গরম লাগছে, মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে বটে। তো এইভাবেই আমরা তো 2:30টার সময় পৌঁছে গেছি, কিন্তু মোদিজি আসবেন 4টের সময়। একদম খবর রয়েছে 4টের সময় আসবেন। তো এতক্ষণ বসে বসে আমরা সত্যিই, তো গরমে মিলিকে নিয়ে তো সত্যিই খুব চাপ, ও খুব বোর হচ্ছে। কি করবে, একবার এখানে একবার ওখানে, একবার হাওয়া খাওয়া, এইসবই চলছে। এত গরম। দেখুন মোদিজির এই পোস্টারগুলো নিয়ে লোকে হাওয়া করছে, আমরাও কিন্তু একটা নিয়েছি, নিয়ে সেটা নিয়ে হাওয়া করছিলাম, এতটা গরম লাগছে। বাড়ি থেকে হাত পাখা নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আসলে ভুলে গেছি যাওয়ার সময় যে আরে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। পিকু বারে বারে ফোন করছিল যে তোমরা তাড়াতাড়ি যাও, সিট ফুল হয়ে যাবে, সিট ফুল হয়ে যাবে, সেই সব করতে করতে তা আমরা তাড়াহুড়োতে ভুলে গেছি। ওই জল ফল ইত্যাদি নিয়ে এসেছি। এখন প্রায় 4টে বাজছে, আর দেখুন হেলিকপ্টার আসছে। দুটো হেলিকপ্টার রয়েছে। তো মোদিজির হেলিকপ্টার আসছে, সেটাই দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম। এখানে যত মানুষ রয়েছে সবাই খুব এক্সাইটেড, কি বলবো, এর কোনো ভাষা নেই। মোদিজি একজন কি বলবো, একটা বিশ্বস্তরের নেতা, সেই পর্যায়ের নেতা। তো ওনাকে কোটি কোটি লোক বিভিন্ন জায়গায় ভালোবাসে, তো আমরাও ভালোবাসি ওনাকে, সেই ভালোবাসার টানেই এসেছি। এ দেখুন মিলুকে আমি কাঁধে নিয়ে আছি, মিলু যেন হেলিকপ্টারটা দেখতে পায়, সেই জন্য ওকে কাঁধে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো আরেকটুখানি অপেক্ষা করছি ওনাকে দেখবো বলে। তো আমরা যখন এখানে এসেছিলাম, মাকে বললাম চলো আমরা একটা নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিই একটুখানি। তো একটুখানি নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম। তো সবাই বসে আছে অধীর আগ্রহে ওনাকে দেখবেন বলে। এদিকে মিলি কিন্তু ছোটাছুটি করছে, মিলি মানে ওর কাজ করে যাচ্ছে। ও ঠিক বোরভাবে থাকতে পারে না, চুপচাপ বসে এইভাবে থাকতে পারে না। ও সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতে থাকে। তো ওর পেছনে ওর কাকা মাঝে মাঝে ছোটাছুটি করছে, ওর কাকার দেখছে এইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, সেটাই। একটা জায়ান্ট স্ক্রিনটা রয়েছে, এখানটা থেকে আমরা তো দেখতে পাচ্ছি না সামনের স্টেজটা, তো এখান থেকে দেখছি। তো দেখুন মোদিজি এসেছেন, ওই জায়গাটায় বসে আছেন, বিজেপি লেখা আছে তার নিচে, ঠিক ওই ডান দিকটাতে, একদম ডান দিকটাতে উনি বসে আছেন। তা আমি মানে একদম ফোনটা যতটা জুম হয় আমি ততটাই জুম করে দেখানোর চেষ্টা করছি। আর ওনার একটু আওয়াজ শুনবো, ওনার আওয়াজটা এত দূর থেকে এইভাবেই ওনাকে দেখলাম, আর একটু আওয়াজ শুনবো, বাস। मेदिनीपुर का ये माहौल
ये बता रहा है पूरा बंगाल विकसित भारत के लिए संकल्प ले चुका है। पूरा बंगाल ठान चुका है इस बार भी केंद्र में एक मजबूत सरकार बनानी है और इसलिए कश्मीर हो या कन्याकुमारी, अटक हो या कटार। তো মোদিজি যখন এলেন বক্তৃতা দিলেন, মিলি কিন্তু দেখতে পায়নি, মিলি ঘুমিয়ে গেল, মিলি প্রচণ্ড ঘুম এসেছিল। তো মা এই দেখুন চেয়ারে সবাই দাঁড়িয়ে আছে, আমিও কিন্তু দাঁড়িয়েই ভিডিও করেছি, চেয়ারে দাঁড়িয়ে, আর কেউ কিন্তু চেয়ারে দাঁড়ায়নি। পিকু নয়, রিকু, মা, বাপি কেউই চেয়ারে আর দাঁড়ায়নি। তো আমরা এসে গেছি এই ফুড স্টুডিও, যেখানে রিকু আমাদেরকে ডিনার করিয়েছিল, তার নিচে এই মোড়ে বলে একটা শপিং মল রয়েছে। তো আমরা এখানে এসেছি, এখানে গ্রসারি স্টোর আর কি। তো এখানে চলে এসেছি জিনিসপত্র নিতে। মা বললো কিছু ঘরের জিনিস নেওয়ার আছে, তো এখানে এসি রুম রয়েছে, তো এসির মধ্যে একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা শপিং করছি। তো এই শপিং করে আমরা এবার ঘরে চলে যাব। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। আপনাদের যদি আজকের এই আমাদের মোদিজিকে দেখতে যাওয়ার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে এখন ভিডিও দিচ্ছি না, লিঙ্কটা জাস্ট শেয়ার করে দিচ্ছি ফেসবুক পেজে, তো আপনারা ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।